হিন্দুস্তানের ভিতরে দিল্লি বলে একটা জায়গা রয়েছে। ওই দিল্লি আল্লাহর একজন মাহবুব বান্দার কবর রয়েছে, মাজার রয়েছে, যার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। অনেকে গিয়েছেন আজমির শরীফে যাবার সময়। নিজামউদ্দিন আউলিয়া হুজুর ছিলেন মার্ডার করনে वाला। বাবুজি আমার ভাইরা, জঙ্গলের কিনারায় পীর নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তখন তিনি আল্লাহর মাহবুব হয়নি, তিনি বিরাট বড় তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এমত অবস্থায় দেখা যায় ওখান থেকে আল্লাহর একজন মাহবুব বান্দা হেঁটে হেঁটে যায়। আল্লাহর ওলি পীর ফরিদউদ্দিন হুজুর হেঁটে হেঁটে যাচ্ছেন। নিজামউদ্দিন আউলিয়া ছুটে গিয়ে দাঁড়িয়ে গেলেন। মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কি, আপনার পরিচয়টা আমাকে একটু করে দেন। ওই সময় পীর ফরিদউদ্দিন দাঁড়িয়ে বললেন, বাবা আমি হলাম ফকির ফরিদউদ্দিন। বাবুজি আমার ভাইরা ও সোনার মানিকেরা, ঠান্ডা মাথায় বুঝুন। নিজামউদ্দিন দাঁড়িয়ে বললেন, ফকির। নিজামউদ্দিন দাঁড়িয়ে বললেন, বাবা ফকির, আমি হলাম ডাকাত, আমি হলাম মস্তান, আমি হলাম লিডার, আমার পাওয়ার আলাদা। আমি এখন তোমার কাছে বলতে চাই, তোমার কাছে যে টাকা পয়সা গুলো রয়েছে, তোমার কাছে যে অর্থ সম্পদ গুলো আছে, তুমি আমার হাতে তুলে দাও। ওই সময়তে ফকির দাঁড়িয়ে বললেন, বাবা নিজামউদ্দিন, আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই। যেই না এমনও কথা শোনালেন, নিজামউদ্দিন বিরাট রাগা রেগে গেলেন। বিরাট রাগান্বিত হালতে বিরাট বড় তরবারি হাতে করে নিয়ে দাঁড়িয়ে বললেন, বাবা ফরিদউদ্দিন, তুমি শুনে রাখো, আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না, রেহাই পাবে না। আমার হাতে যে তরবারিটা রয়েছে, এই তরবারির বিনিময়ে আমি তোমাকে শিরচ্ছেদ করব, আমি তোমাকে মাথাটা উড়িয়ে দেব। অর্থাৎ তুমি যদি আমার হাত থেকে বাঁচতে চাও, তোমার কাছে যে টাকা পয়সা অর্থ সম্পদ গুলো রয়েছে সবগুলো আমার হাতে দিয়ে দাও। বাবুজি আমার ভাইরা ও সোনার মানিকেরা, পীর ফরিদউদ্দিন দাঁড়িয়ে ওদের নিজামউদ্দিন আউলিয়ার দিকে তাকিয়ে বলেছিলেন, বাবা নিজামউদ্দিন, তুমি শুনে রাখো, জেনে রাখো, তুমি যে টাকার বলে পয়সার লোভে আমাকে মার্ডার করবে, এই মার্ডারের বিনিময়ে তোমাকে কিন্তু গোনার ভাগ তোমাকে নিতে হবে, এই মার্ডারের পুরো গোনাটা তোমাকে নিতে হবে। ওই সময়তে নিজামউদ্দিন বললেন, না, আমি রাস্তায় জোর ধরে যে মার্ডার করে ডাকাতি করি, আমি রাস্তার মাঝখানে যে ছিনতাই করি, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই ছিনতাইয়ের বিনিময়ে, মার্ডারের বিনিময়ে আমি যাদেরকে খাওয়াই, আমি যাদের হাতে তুলে দেই, তারা আমার কোনার ভাগটা নিয়ে নেবে। আচ্ছা বাপ, আমরা যে ডাকাতি করি, চুরি করি, ছিনতাই করে লোকের মাল ফাঁকিতে আনি, আমি আমার বাড়ির ছেলে, আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বউকে আমি তাদেরকে খাওয়াই, এই যে চুরি করা গোপন যে মালটা নিয়ে আসি, এই যে গোনার যে গোনাটা আপনার আমার হচ্ছে, এই গোনার ভাগকে আপনার বাড়ি আমার বাড়ি কোনো ছেলে মেয়ে নেবে? বলেন, কেউ নেবে? নিজামউদ্দিন দাঁড়িয়ে বললেন, বাবা আমার গোনার ভাগ আমার বাড়িতে ছেলে মেয়ে বিবি বাচ্চা নেবে। ওই সময়তে নিজামউদ্দিনের কথা শুনে আল্লাহর ওলি মাহবুব দাঁড়িয়ে বললেন, তোমার গোনার ভাগ কেউ নেবে না, নেবে না, নেবে না। তবে তুমি শুনে রেখে দাও, আমি তোমার একটা নসিহত করব, তারপরে তুমি আমাকে মার্ডার করে দাও। ওই সময়তে নিজামউদ্দিন দাঁড়িয়ে বললেন, হুজুর কি নসিহত করবেন বলেন? বলে, আপনি যাদের টাকার জন্য, পয়সার জন্য, যাদের খাওয়াবার জন্য আমাকে মার্ডার করে দিচ্ছেন, এই মুহূর্তে একটু করে তাদের কাছে গিয়ে জানাও আমার গোনার ভাগটা তিনি নেবে কি নেবে না। ওই সময় নিজামউদ্দিন দাঁড়িয়ে বললেন, বাবা তোমার চালাকিটা আমি বুঝতে পেরেছি, তোমার চালাকি হলো বড় কঠিন। বাবা কি কঠিন? তার মানে তুমি আমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে, আমাকে ধোকা দিয়ে, বোকা বানিয়ে তুমি আমার এখান থেকে পালিয়ে যাবে। পীর নিজামউদ্দিন, পীর ফরিদউদ্দিন দাঁড়িয়ে বললেন, ও বাবা নিজামউদ্দিন, তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, আমি কিন্তু তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যাব না। তোমার যদি অবিশ্বাসী হয়ে যায়, আমি তোমাকে জানিয়ে দিলাম
তুমি আমার এই গাছের গায়ে ভালো করে বেঁধে দিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও। নিজামুদ্দিন দড়িটা নিলেন, রশিটা নিয়ে শুকনো গাছের গায়ে ভালো করে বাঁধলেন, হাতের সাথে পেঁচিয়ে বেঁধে নিজের বাড়িতে যাচ্ছেন। বাবুজি আমার ভাইরা, আল্লাহর ওলি কাকে বলে দেখেন, আল্লাহর ওলিদের পাওয়ার কতটা একটু করে দেখেন। পীর ফরিদউদ্দিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নিজামুদ্দিন আমাকে মার্ডার করবে বলেছে, আমি আল্লাহ তোমার দরবারে দোয়া চাই, তুমি নিজামুদ্দিনের জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওকে সঠিক পথের রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বাবু যদি কোনো সন্তানের জন্য যদি দোয়া করে, ওই দোয়াটা কারেন্টের মতো কবুল হবে। কোনো মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা কারেন্টের মতো কবুল হবে। বাবুজি আমার ভাইয়েরা, কোনো স্ত্রী স্বামীর ভালোর জন্য যদি দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। কোনো স্ত্রী তার কোনো স্বামী যদি কোনো স্ত্রীর জন্য ভালোর জন্য যদি দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। এদিকে চলে গেলেন নিজামুদ্দিন বাড়িতে। সোজা বাড়িতে যাওয়ার পরে দরজায় ঘা দিলেন, দরজাটা বিবি খুলে দিয়েছেন। স্ত্রী দাঁড়িয়ে বললেন, স্বামীনি অনেক মেহনত করে আপনি বাড়ি এসেছেন, আসেন আমার বাড়িতে দুটো তাড়াতাড়ি দুটো খেয়ে না। এইবার নিজামুদ্দিন দাঁড়িয়ে বললেন, বিবি না, খাওয়ার আগে একটা কথা তোমার মুখে শুনতে চাই। বিবি দাঁড়িয়ে বললেন, স্বামী আমার মুখ থেকে তুমি কি কথা শুনতে চাও বলো। নিজামুদ্দিন দাঁড়িয়ে বলেছিলেন, বিবি রে, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। আমি যে তোমাদের খাবারের জন্য, আমি যে তোমাদের মুখে রুজি দেওয়ার জন্য, আমি তোমাদেরকে দুটো সুখে রাখার জন্য ডাকাতি করে, ছিনতাই করে, চুরি করি, ফেরেববাজি করি, এগুলো গোনা তো আমার হচ্ছে। আমি গোনা করে তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেই। এখন তুমি বলো, তুমি একটুকুনি বলো, আমার গোনার ভাগকে তুমি নেবে, একটুকুনি বলো। বিবি দাঁড়িয়ে বললেন, স্বামীনি গোনা এমন একটা জিনিস যে গোনার বিনিময়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কোরআন জানালেন, ও আমার স্বামীনি, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় উম্মিহি ও আবি ও সাহিবাতি ও বানি, আমার আল্লাহ কোরআন জানিয়েছে কাল কিয়ামতের ময়দানে বাপ পরিচয় দেবে না, উম্মিহি তোমার মা পরিচয় দেবে না, ও সাহিবাতি ও বানি তোমার কেউ পরিচয় দেবে না, আমি স্ত্রী পরিচয় দেব না। অর্থাৎ শুনে রাখো, তুমি যে গুনাহ করেছো, ওই যে গুনাহগুলো তুমি করছো, ওই গুনার ভাগ আমি নেব না। ওই সময়তে নিজামুদ্দিন বিরাট রাগা রেগে গেল। বিবির ঘরে দরজা থেকে বার হচ্ছে, বিবি সামনে গিয়ে বললেন, স্বামীনি তুমি যে ঘর থেকে বার হয়ে চলে যাবে, দুপুরের খানা তুমি খেয়ে নাও। বলছে খাবো না। সোজা দূরত্ব গড়িতে চলে গেলে, গিয়ে দেখলেন আল্লাহর পীর, আল্লাহর ওলি মাহবুব ফরিদউদ্দিন গাছের গায়ে বাঁধা রয়েছে। চোখের পানিতে বুকটা ভাসিয়ে দিয়ে বলে, আল্লাহ তুমি নিজামুদ্দিনের পরিবর্তন করে দাও। হুজুরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। ও যুবকেরা, ও জওয়ানেরা, একটুখানি পরিবর্তনের জন্য আগিয়ে আসে। আপনি আমি যদি পরিবর্তনের চিন্তা ভাবনা করি, আমার আল্লাহ পরিবর্তন করবে না। আপনার পানির পিপাসা লেগেছে, আপনাকে কলতলায় যেতে হবে পানি খাবার জন্য। আপনি কল টানবেন, পানি মুখে দেবেন, আমার আল্লাহ পিপাসাটা মিটিয়ে দেবে। আপনি যদি ভালোর জন্য চিন্তা ভাবনা করে আগিয়ে যাও, আমার আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি ভালাইয়ের জন্য একটা হাত আগিয়ে আসো, আমি আল্লাহ তোমাকে ভালো করার জন্য আমি দুটো হাত আগিয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবুজি আমার ভাইরা, নিজামুদ্দিন ছুটে গেলেন, হুজুরের হাতের দড়িটা খুলে দিয়ে হাত জোর করে অঝর নয়নে কাঁদে, চোখের পানি ফেলে বলে, হুজুর গো, আমি জীবনে অনেক মার্ডার করেছি, আমার কি গুনাহ মাফ হবে না? আল্লাহর ওলি মাহবুব ফরিদ দাঁড়িয়ে বললেন, বাবা
তুমি কোটা মার্ডার করেছো? বলছেন 99। একটা হলে 100 পার হয়ে যাবে। নিজামুদ্দিন চোখের পানিতে মুখটা বাঁচিয়ে দিয়ে বলেছিলেন, হুজুর এতগুলো মার্ডার করেছে, আমার গোনা কি মাফ হবে না? কত মানুষের মালগুলো ছিনিয়ে নিয়েছি, কত মানুষের ডাকাতি করেছি, ছিনতাই করেছি, আমার কি গোনা মাফ হবে না? আল্লাহর ওলি মাহবুব ডেকে বলেছিলেন, বাবা আল্লাহ যদি তোমাকে মাফ করে পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না। তবে আমি তোমাকে বলি, এই যে শুকনো যে গাছটা আমার গাছে বেঁধে রেখেছ, এই গাছের গোড়ায় বসে আল্লাহ 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 বলে জিকির করবে। এই জিকিরের বিনিময় আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইবে। এই ক্ষমার বিনিময় আমার আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয়, এই মাফের বিনিময়ে ক্ষমার বিনিময় আমি তোমাকে জানিয়ে দিলাম, এই মোরা গাছ আমার আল্লাহ জীবিত করে দেবে। যেদিন তুমি দেখবে এই জীবিত, এই মোরা গাছটা জীবিত হয়েছে, এই গাছে ফল হয়েছে, এই গাছে পাতায় ভর্তি হয়ে গিয়েছে, সেদিন মনে করবে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।